হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি মজার রেসিপি নিয়ে, আর সেটি হলো বাঁধাকপির চপ। যদি কখনো আপনি এটি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি পুরোটা না টেনে দেখুন। সন্ধ্যার ঝটপট নাস্তার তৈরিতে হতে পারে এটি একটি উত্তম রেসিপি। তো চলুন শুরু করি। আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তারপর সেখানে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এটাকে আমি একটু ভেজে নিব। তারপরে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কলি। আপনারা অনেক ধরনের সবজি ইউজ করতে পারেন, যে যার ইচ্ছে মতো সবজি ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কেউ চাইলে চিকেন, মাংস, গরুর মাংস, যে কোনো ধরনের মাংস ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমি একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণের রসুন বাটা। তারপরে অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণের আদা বাটা। এটাকে আমি একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। কোনো ধরনের পানি ইউজ করব না, যতক্ষণ না পর্যন্ত মশলাটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। তারপরে এখানে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো। সব মেজারমেন্টটা একই রাখছি। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপরে অ্যাড করে নেব মরিচ গুঁড়ো। তো এটাকেও আবার সুন্দর মতো 2 মিনিটের মতো আমি ভেজে নেব তেলের মধ্যে। কোনো ধরনের পানি ইউজ করব না, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো। তো তারপরে আমি অফিস কিনে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুটাকে আমি একটা হাত দিয়ে হালকা করে ভেঙে নিয়েছি। খুব বেশি ভাঙবো না। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিব। এটা ভালো মতো মেশাতে মেশাতে যতটুকু ভেঙে যায় ততটুকুই এনাফ। বেশি মিহি হবে না, দানা দানা থাকবে। তো এই পর্যায়ে এটাকেও আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো তেলে ভেজে নিয়েছি। আবারও বলছি, কোনো ধরনের পানি ইউজ করিনি। তো আমি দিয়ে দিলাম এই পর্যায়ে একটু লবণ, স্বাদ মতো, পরিমাণ মতো। আপনারা যে যার মতো ইচ্ছে মতো লবণ ইউজ করে নেবেন। সর্বশেষ ধনিয়া পাতা কুচি, এটার জন্য ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। তো আমি অফিস কিনে হচ্ছে বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম পাতাগুলো। সেই পাতাগুলো সেদ্ধ করে নেওয়ার একটা কারণ আছে, সেই কারণটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। পাতাকপিটা যদি সেদ্ধ না করেন তাহলে কিন্তু হবে না। সেদ্ধ করার পর আমার কাছে মনে হলো যে এই ডাঁটিগুলো একটু শক্ত শক্ত রয়ে গেছে, তো এই ডাঁটিগুলো আমি একটু বাদ দিয়ে নিচ্ছি, কারণ এগুলো হচ্ছে ভাজ করার সময় ঝামেলা করবে, যে কারণে আমি সবগুলো এরকম করে বাদ দিয়ে নিলাম। তো পরে আমি সুন্দর মতো প্লেটে বিছিয়ে নিলাম পাতাগুলো বিছিয়ে নেওয়ার পর এর ভিতরে আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি, এবং দিয়ে দেওয়ার পর এই যে এইভাবে সুন্দর মতো ভাজ করে নেব। এই যে বলেছিলাম যে সিদ্ধ করে নেওয়ার একটাই কারণ, একমাত্র সুন্দর মতো ভাজ করার জন্য সিদ্ধ করে নিতে হবে। যদি আপনি সেদ্ধ করে না নেন তাহলে কিন্তু আপনি ভাজ করতে পারবেন না, পাতাগুলো ফেটে যাবে। তো এখানে আমি সুন্দর মতো মুড়িয়ে টুথপিক দিয়ে সিল করে দিয়েছি। সবগুলো আমি সুন্দর মতো করে নিয়েছি। এরপর হচ্ছে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা হচ্ছে চাউলের গুঁড়ো দিয়ে ইউজ করেছি। এটা আপনারাও বেসন দিয়েও করতে পারেন, কিন্তু চালের গুঁড়ো ইউজ করার কারণ হচ্ছে এটা অনেক ক্রিস্পি হবে। তো আমি এখানে চালের গুঁড়ি, ভাতের যে চাল হয় সেই চালের গুঁড়ি, আপনারা কেউ আতপ চাল বা হচ্ছে পোলার চাল দিয়েও করতে পারেন। এটার সাথে হচ্ছে আমি একটু লবণ অ্যাড করে নিয়েছি, একটু হলুদ, মরিচ, এবং ফ্লেভারের জন্য আমি কালিজিরা ইউজ করছি। তো পরে হচ্ছে আমি একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। অনেকটা পাতলাও না এবং অনেকটা ঘনও না, যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম টাইপের হবে। আমরা রোজার মাসে যেরকম আলুর চপ বানাই, ওর বেসন যেরকম হয় সেরকমভাবেই করবো। তো এটাকে আমি সুন্দর মতো এই ব্যাটারে ডুবিয়ে নিয়েছি। ডুবিয়ে নেওয়ার পর আমি একটু ডুবো তেলে এটাকে ভাজবো। এক এক করে সবগুলো চপ আমি এভাবে ভেজে নিব, এবং সবগুলো ভেজে নেওয়ার পর এই যে ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা বাসায় তৈরি করে দেখেন। যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আর ভালো লাগলেও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।